ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ রাসূলের প্রতি যখন কোন মানুষ সালাত ও সালাম পেশ করে তখন সেই সালাত ও সালাম মদিনায় আল্লাহর ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। আমার হাদিস শরীফে আসতেছে আল্লাহ রাসূলের প্রতি যখন কেউ সালাত ও সালাম পেশ করে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাত ও সালাম মদিনার রওজা পাক জান্নাতুল ফিরদাউসের টুকরায় বসে বসে উম্মতের সেই সালাম নিজ কানে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দুই ভাবে হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে আসতেছে আপনি বলছেন ফেরেশতারা নিয়ে পৌঁছে তখন ছেড়ে আল্লাহ ফেরেশতারা আমার কাছে পৌঁছাইয়ে দিবে। আর যখন পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার কোন আশিক মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত সালাত ও সালাম পেশ করবে তখন সরাসরি আমি মদিনার রওজা মুবারক থেকে তার সালাত ও সালাম শুনতে পাই এবং জবাব দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাত ও সালাম মনে প্রাণে মহব্বতে পড়বো না অন্যের দেখা দেখি? কথা বুঝলেন? মহব্বতে অন্তরের অন্তঃস্থল থেকে জবান ছেড়ে দিয়ে সকালে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রোজা শরীফ দেখিয়াছি মন ভরল না দর্শনে
ডাকতে আসি ইয়া রাসূলুল্লাহ দিদার দেও না স্বপনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শয়নে স্বপনে আমি দেখি সোনার মদিনা মনের আমার কাঁদতে আসে যাওয়ার লাগি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা চাপি একটু সামনের দিকে আসেন সমস্যাটা হয়ে গেছে পুরো প্যান্ডেলে যদি চেয়ার থাকতো তাহলে সামনের থেকে আপনারা বসতেন আর একেবারে যদি চেয়ার না থাকতো তাহলে আবার না সব ফ্ল্যাটে বসে দেখতেন তাহলে চেয়ারটা পিছনে রয়ে গেছে কেউ কি ঠান্ডার দিনে চেয়ারটা ছেড়ে দিয়ে সামনের দিকে আসতে রাজি হবে কি বলেন আপনারা জি একটু চাপিয়ে আসুন সামনের দিকে আপনারা আল্লাহ রাস্তায় একটু কষ্ট করে বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না ভাইয়ার আমার একটু একটু কষ্ট করে সামনের দিকে চাপিয়ে আসুন এবং মহব্বতে আল্লাহ নামের জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah illallah hasbi rabbi ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam ফুলবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা কাউসার হোসেন সাহেব, সম্মানিত ইমাম ফুলবাড়ি মধ্যপাড়া জামে মসজিদ, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মণ্ডলী, এছাড়াও আজকের এই মাহফিলের প্রধান বক্তা এইমাত্র আপনাদের সামনে বক্তব্য রেখে গিয়েছেন আসামের সুনামধন্য ওয়াইজ আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব। এর আগে বক্তব্য রেখেছেন সম্ভবত আসামের বিশিষ্ট আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব। তাছাড়াও আজকের এই মাহফিলের বিশেষ অতিথি
উদীয়মান তরুণ বক্তা, আসামের বিভিন্ন প্রান্ত থেকে যিনি বক্তব্য রাখেন, হযরত মাওলানা হেলাল উদ্দিন নিজামী সাহেব, হযরত মাওলানা বিলাল উদ্দিন বিলালি সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, ব্যবসায়ী ভাইয়েরা, রাজনীতিবিদেরা, সমাজের শিক্ষাবিদেরা, বিশেষ করে মঞ্চের ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনে উপস্থিত প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়াও প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার রাত্রিতে সারাদিনের ব্যস্ততার পর, ক্লান্তির পর, আগামী দিনে বিভিন্ন ব্যস্ততা আছে জানার পর আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা ছেড়ে দিয়া কিছু সময়ের জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু বলার এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন, আমরা গোলাম হিসেবে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা শুকরিয়া আদায় করব কার? উচ্চ কণ্ঠে কথা বলেন, আমরা শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ পাক দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে যে জায়গাটা সবচেয়ে সম্মানিত, সেই জায়গার নাম জানা নাই? এই ওয়াজ কোনদিন শুনছেন না? কোন জায়গাটা? এটা কার ঘর? সেই আল্লাহর ঘরের সামনে এসে আমরা বসতে পেরেছি, দুনিয়া সবচেয়ে শান্তির জায়গা। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এমন এক জায়গায় এসে আমরা বসতে পেরেছি যেখানে দিবারাত্রি আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? এমন এক জায়গায় এসে আমরা বসতে পেরেছি যেখানে দিবারাত্রি আল্লাহর রহমতের ফেরেশতারা অবস্থান করতেছে, বলেন সুবহানাল্লাহ। এমন এক জায়গায় এসে আমরা বসেছি, যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ আল্লাহ পাক আমাদের আমলনামায় নেকি লিখবো না গুনাহ লিখবো? নেকি লিখতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু আপনি বললেন না, পড়লেন না, মুখ বন্ধ করে যতক্ষণ বসে থাকবেন আপনি হয়ে থাকবেন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ নাই? এই মুহূর্তে আমরা কার মেহমান? আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর মেহমান হয়ে আমরা বসতে পেরেছি। ভাইয়েরা আমার, যে জায়গাটায় বসে আছেন এই মুহূর্তে যে সাধারণ দুনিয়ার কোনো জায়গা নয়, এটা হয়ে গেছে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ নাই? যতক্ষণ বসে আছেন কি মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিতেছে। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি মুমিন মুমিনাত আল্লাহর স্মরণে, আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য যখন বসে যায়, তখন আল্লাহর সৃষ্টির কুল মাখলুক তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে দেখা। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা এখানে বসে আছি, সৃষ্টির কুল মাখলুক আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেছে। গোটা মাখলুক মানুষ বাদ দিয়ে জিন ফেরেশতা
গাছপালা, তরুলতা, সৌরজগতে যা আছে সব কিছু এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই যে যারা বসে আছে দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়া আমরা তোমার কাছে দোয়া করতেছি, এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। যারা ঘরে বসে আছে এই দোয়াতে শরীক হবে না মাহরুম হয়ে যাবে? জি, শরীক হয়ে যাবে। শরীক হয়ে যাবে ঘরে যারা, তাহলে তো আমরা বেকার একদম। সব ঘরে বসে থাকলে এই সব পাওয়া যায়? পাওয়া যাবে? আজকে মাহফিলে মানুষ কম হয়, তার কারণ হলো একটা। এক নম্বরের কারণ হলো কিছু মানুষ মনে মনে ভাবে এই যে আলোচনাটুকু যা হবে এটা তো ঘরে বসে পাওয়া যায়, লাইভ চলে অনুষ্ঠান থেকে, মাহফিল থেকে। পৃথিবীর নাম করা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার যারা, বক্তা যারা, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, সার্চ করলে মোবাইলে তাদের আলোচনা পাওয়া যায়। মাহফিলে কি এইসব বক্তা যারা কি বা জানে বা কি বইতে, তাকে কি শোনার প্রয়োজন আছে? নাউজুবিল্লাহ বলেন। ইনসাফের সহিত জবাব দেন। এখানে আপনারা যারা বসে আছেন আর লাইভে যারা মাহফিল দেখতেছে অথবা মোবাইলে ঘরে বসে আন্তর্জাতিক স্তরের বক্তার বক্তব্য শুনতেছে, এই বসা আর ঘরে বসে আলোচনা শোনা সমান? কথা বলবেন, সমান হতে পারে? দিন এবং রাত্রির ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো এই মুহূর্তে যারা বসে আছে, আমরা বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে। বলো সুবহানাল্লাহ। আর যারা ঘরে বসে আলোচনা শুনতেছেন তারা তো বসে আছে তাদের নিজের ঘরে। সারা দুনিয়া মিলে যদি আল্লাহর ঘরের সম্মান মর্যাদার মতো দুনিয়ায় কোন ঘর বানাইতে চায়, সারা জীবনে কখনো সম্ভব হবে? এখানে আপনারা বসে আছেন কার মেহমান হয়ে? আল্লাহ। বলেন কার? যারা ঘরে বসে আছে কার মেহমান? তার ওয়াইফের মেহমান। জি, কথা ঠিক কিনা? ফের আমার 2 নম্বরে অনেকে মাহফিলে এখন আসে না। না আসার কারণ হলো মানুষ গুনাহ করতে করতে গিয়ে মানুষের হৃদয়, দিল, কল্প, অন্তর, হার্ট নাপাক হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ভালো কাজের দিকে মানুষের মন আসতে চায় না, এবং মানুষের মন খারাপ কাজের দিকে বেশি না কম? উদাহরণ দিলে ভূমিকায় কিছু কথা বলতেছি, নারাজ তো হবেন না আপনারা? কত সময় থাকবা? 1 ঘন্টা না আধা ঘন্টা? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময় পর্যন্ত 11টা পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ থাকবা সব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন তার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা যাইতে গিয়ে আজ উঠাইছে নাই তো কেবল আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ 11টা পর্যন্ত থাকবা। কারা কারা একবার হাত উঠাও, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আমান। আল্লাহ যেন আমাদেরকে বসার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ খারাপের দিকে কতটুকু যাচ্ছে একটা উদাহরণ দিই। আজ থেকে 2 মাস আগে আমি প্রোগ্রামে যাচ্ছি কৈলাস শহরে। আমার ঘর থেকে বাইরে হতে হয় 12টা থেকে 1টার মধ্যে। আমি 1টার সময় রওনা করেছি ঘর থেকে। আমার ঘর থেকে 5 কিলোমিটার দূরে আসার পরে দেখি বিরাট একটা খেলার মাঠ। কিসের মাঠ? খেলার মাঠ। তখন বাজতেছে 1টা। কয়টা? 1টা। গোটা মাঠে চতুর্দিকে গ্যালারি সহ ফুল দর্শকেরা। খেলা আরম্ভ হবে 3টা। কয়টা? 1টায় ফুল। আমার ড্রাইভার বললো আপনি এই দিকে অবাক হইতেছেন, অনেক আছে এখানে সকাল 11টায় আই যায় টিফিন লইয়া। কোনটা লইয়া? টিফিন লইয়া। পরে আমি সিট পাওয়া যাইতো না, জায়গা পাওয়া যাইতো না। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু মানুষের সেই উপস্থিতি থাকার কথা ছিল মসজিদে। কোথায়? মসজিদে। হিন্দু ভাইয়েরা যদি হয় উপস্থিতির তার কথা থাকার কথা মন্দিরে। খ্রিস্টান যদি হয় তার ধর্মীয় বিধান অনুযায়ী তার উপস্থিতির থাকা বেশির কথা ছিল গির্জায়। এসব মানুষ যদি হয় তাদের কাছে সম্মানিত হলো নামগড়। কোনটা? নামগড়ে।
কিন্তু মসজিদের দিকে নয়, মন্দিরের দিকে নয়, গির্জার দিকে নয়, নামঘরের দিকে নয়, ফুটুকর দিকে নয়। আজকে মানুষ ধাবিত হচ্ছে আল্লাহ নাফরমানের কাজের দিকে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এলাকায় নাইট গানের সাংস্কৃতিক কোন অনুষ্ঠান ঠান্ডাও লাগে না, ঘরে মন যাইতে চায় না, কারণ তখন তার পিছনে আছে নাই কে আছে মজা লাগাইয়া দেখে শয়তান করে আরো কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পাইবে কিনা, গান পাইবে কিনা। মানুষের হৃদয় যখন যখন অপবিত্র হয়ে যায় তখন মানুষের ভালো কাজের দিকে মন যাইতে চায় না। আজকে আমাদের সমাজ, যে কোনো ধর্মের মানুষ আমরা হই না কেন, আজকের সমাজের মানুষের যাইতেছে, মানুষ ভালো কাজের দিকে যাইতে চায় না। যত খারাপ কাজ, সেই খারাপ কাজের দিকে পৃথিবীর মানুষ যখন ধাবিত হচ্ছে তখন এই পৃথিবী থেকে শান্তির বিদায় হয়ে গেছে। কিসের বিদায় হয়ে গেছে? শান্তির বিদায় হয়ে গেছে, রহমতের বরকতের বিদায় হয়ে গেছে। যার কারণে গোটা পৃথিবীর দিকে তাকান, শুধু আমার দেশ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ইউরোপ আমেরিকার উন্নত কোন রাষ্ট্র বলুন, সারা পৃথিবীর মানুষ আছে যে নিষ্ঠার মধ্যে পড়েছে, এর নাম হলো শান্তি। কোনটা? শান্তি পাওয়ার জন্য এক নম্বরে যে জায়গায় মানুষের শান্তি পেতে হয় সেটা হলো মানুষের হৃদয়। মানবের হৃদয়ের মধ্যে যদি শান্তি এসে যায়, এই মানুষের শরীরের মধ্যে শান্তি এসে যায়, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকে গুনাহ করতে করতে গিয়ে মানুষের হৃদয় অপবিত্র হয়ে যাওয়ার কারণে মানুষের হৃদয় থেকে শান্তির বিদায় হয়ে গেছে। তাই গোটা পৃথিবী অশান্তিতে ভরপুর হয়ে গেছে। এই শান্তি দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই শান্তি পাওয়ার জন্য পৃথিবীর মানুষের জন্য আল্লাহ একটা ধর্ম দিলেন, একটা জীবন বিধান দিলেন, যার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। এর জন্য ইসলাম শব্দের অর্থ হলো, কথা বলবেন, ইসলামের অর্থ শান্তি। ইসলাম কি চায়? শান্তি। ইসলাম চায় একজন মানুষের হৃদয়ের শান্তি, ইসলাম চায় একটা পরিবারের শান্তি, ইসলাম চায় একটা সমাজের শান্তি, ইসলাম চায় পৃথিবী নামের গ্রহের আল্লাহ সৃষ্টির আশরাফুল মাখলুক যারা মানুষ, এই মানুষ যাতে শান্তিতে থাকে এর জন্য আল্লাহ তাদের জন্য আরেকটা গাইড বুক দিলেন, যার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য দিলেন? আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কি জন্য তুমি দিলে এই কোরআন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। নাযিল করেছে এই কোরআন আর এর মধ্যে দিয়েছি বিশ্ব মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য দিয়েছি এর মধ্যে শান্তি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কি আছে? শান্তি আছে। কি আছে? এই শান্তি দেওয়ার জন্য, শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় অগণিত নবীদেরকে দিয়েছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000। সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন তিনি হলেন তোমার আমার নবী। কি জন্য এসেছিলেন? আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তার জবাব দিতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি প্রেরণ করেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের, সুবহানাল্লাহ বলেন, শুধু মানুষ না, বিশ্ব ব্রহ্মাণ্ডের আল্লাহর সৃষ্টির যা কিছু আছে সব কিছুর জন্য শান্তি রহমত স্বরূপ করেন, সুবহানাল্লাহ। শান্তি পাওয়ার জন্য মানতে হবে
তিনটা জিনিস। কয়টা? কথা বলবেন কয়টা? এক নম্বরে হলো আল্লাহর দ্বীন, দুই নম্বরে হলো আল্লাহর প্রেরিত কিতাব কোরআনুল কারীম, আর তিন নম্বরে হলো রাহমাতাল লিল আলামিন হিসেবে যাকে আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাকে হাদিস বলা হয়। বলে সুবহানাল্লাহ। কয়টা? কয়টা মানবো আমরা? রাজি আছেন? আমরা একটা শুধু মানি। কয়টা? ইসলামকে মানি, কিন্তু কোরআন মানি? কোরআন মানি? কথা বলবেন। কোরআন মানি? মানি না। যতই দাবি করুন, দাবিতে হয় না। কোরআনকে আমরা মানি না, আল্লাহ রাসূলের আদর্শকে আমরা মানি না। ও আমার ভাইরা মুসলমান, কোন নবীর উম্মত হতে পেরেছি এখন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। দুনিয়ার এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, যার মতো কোন নবী এই দুনিয়ায় কোনো কালে ছিলেন না, আগামী দিনেও আসবেন না। বলে সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছে! আমরা নিজে আমাদের সম্মান ইজ্জত না বুঝার কারণে আমরা পৃথিবীতে আল্লাহর নাফরমানি কাজের দিকে যখন যাইতেছি, ওরা পৃথিবীতে আজ আমরা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত। কথা ঠিক কিনা? কি মর্যাদা আপনার আমার! ও আমার ভাইয়েরা, কিয়ামতের মহাপ্রলয় সেদিন হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। হওয়ার পর মানুষ যখন তার চিরস্থায়ী দুইটা জায়গায় যাবে। কয়টা জায়গায়? একটার নাম হলো বেহেশত, বাংলায় যাকে বলা হয় স্বর্গ। আরেকটার নাম হলো দোজখ, বাংলায় যাকে আমরা বলি নরক। মানুষের চিরস্থায়ী বাসস্থান হবে দুইটা, একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এই জান্নাতের দরজা সর্বপ্রথম যিনি খুলবেন তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ আল্লাহ রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না, দুনিয়ার কোন নবীর ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এত নবীর মর্যাদা, আপনার আমার মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার কোন উম্মত যতক্ষণ আল্লাহর জান্নাতে ঢুকবে না, দুনিয়ার কোন নবীর উম্মতের আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, দুনিয়ায় কোন নবীর উম্মতকে আল্লাহ দুনিয়ায় জান্নাত দেয় নাই। একমাত্র যে নবীর উম্মতকে আল্লাহ দুনিয়ায় জান্নাত দিয়েছেন তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে মনে, দুনিয়ায় কোথায় জান্নাত? দুনিয়ায় একটা জায়গায় আছে জান্নাত, যার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারক, যেখানে তিনি জিন্দা নবী বর্তমানে শায়িত, জান্নাতুল ফিরদাউসের টুকরা যাকে বলা হয় আল্লাহর হাবিবের রওজা মুবারক, এটা আগে ছিল আল্লাহর হাবিবের হুজরা মুবারক। আল্লাহ রাসূল বলেন, আমার হুজরাত থেকে শুরু করে আমার মিম্বার, এই মধ্যবর্তী যে জায়গাটা, এটা হলো রিয়াদুল জান্নাহ, আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়া জান্নাতের টুকরা, দুনিয়ায় আর কোন জায়গায় আছে বেহেশতের টুকরা আছে? কথা বলবেন না। এই জায়গাটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিল তার নবী নূর নবীর কদম মুবারক লাগার কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজের হুজরাত থেকে বাইর হয়ে মিম্বরে এসে খুতবা দিতেন, মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এই যে জায়গাটা, এই জায়গায় যখন আল্লাহর কোন বান্দা বান্দি ঢুকে যায়, দুই রাকাত নামাজ পড়ে নেই, তার জন্য আল্লাহ পাক তার জান্নাতটা ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেককে যেন আল্লাহ সেই রিয়াদুল জান্নাতে ঢোকা, কমপক্ষে দুই রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সৌদি গভর্নমেন্ট আগে এখানে যাওয়ার পর যে কোনো সময় ঢোকা যাইতো, নামাজ পড়া যাইতো, তাহাজ্জুদ পড়া যাইতো, তিলাওয়াত করা যাইতো।
এমন মানুষের ভিড় কমানোর জন্য সৌদি গভর্নমেন্ট আইন করেছে 6 মাসের ভিতরে একবার কয়বার, এবং যখন আপনার ইচ্ছা আপনি ঢুকতে পারবেন না। এটা তাদের একটা অ্যাপ আছে, মোবাইলের মধ্যে ডাউনলোড করতে হয়। এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, ভিসা নাম্বার দিবেন, এরপরে ডেট দেওয়া হবে কয়টা, কোন তারিখ আপনি চান, সময় কোনটা। এটা সময় হইতে পারে রাত 12টায়, 2টায়, সময় দেওয়া হয় 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, এর বেশি আপনি বসতে পারবেন না, থাকতে পারবেন না। পুলিশ এত সতর্ক থাকে, মানুষ যখন ঢুকে সিস্টেম লাগাই আছে 5 মিনিটের ভিতরে বাইরে হয়ে যাবে, অন্যরা ঢুকবে। আপনি যে ঢুকে 10 মিনিট বসবে এটা সম্ভব না। এটা লক্ষ্য রাখে তারা কোন মানুষটা ঢুকেছে। ছাড়াছাড়ি করলে বেশি থেকে বেশি 4 রাকাত 6 রাকাত পড়া যায়, নতুবা পুলিশ এত মার্ক করে 2 রাকাত পড়া মাত্র মুনাজাতে হাতে ধরবে, বলবে ইয়া আল্লাহ হাজি ইখরুজ, হাজি সাহেব বাইরে হয়ে যান, রাকাতাইনি 2 রাকাত। কি মর্যাদা সেই জায়গা, জান্নাতের টুকরা। দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ বেহেশতের টুকরা দুনিয়া দেয় নাই, দিয়েছে আপনার আমাকে। সুবহানাল্লাহ বললা না? সুবহানাল্লাহ। এই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিলেন। দুনিয়ায় আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছে, তার আরশে আজিমের ছায়ায় ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। কোথায় সেই জায়গা? হুজ্জাতে কেরামেরা হাসিরা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যায়, আল্লাহ ঘরের চতুর্দিকে যখন তাওয়াফ করে, 7 বার চক্কর দেওয়ার প্রদক্ষিণ করার পরে এক তাওয়াফ হয়। যখন তাওয়াফ করে নারী পুরুষেরা আল্লাহর ঘরের চতুর্দিকে, তখন আল্লাহর ঘরের একটা কোণা আছে, যে কোণাটার নাম হলো রুকনে ইয়ামানি। দক্ষিণ দিকে পশ্চিম কোণা রুকনে ইয়ামানি, পূর্ব কোণাটার মধ্যে জান্নাতের পাথর লাগানো, যার নাম হলো হাজারুল আসওয়াদ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন রুকনে ইয়ামানির মধ্যে ধরে স্পর্শ করে, আল্লাহর পায়ের মধ্যে ধরে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই রুকনে ইয়ামানিতে ধরে আমার কোন উম্মত যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রুকনে ইয়ামানিতে যখন কোন মুমিন মুমিনাত আল্লাহর বান্দা বান্দি স্পর্শ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একটাবার আল্লাহর ঘরের কিনারায় ফরজ হজ আদায় করার জন্য অথবা উমরা হজ আদায় করার জন্য যাওয়ার জন্য তৌফিক দেয়। হাজারুল আসওয়াদ স্পর্শ করা আল্লাহ যেন শক্তি দেয়, এবং রুকনুল ইয়ামানিতে ধরে যেন আল্লাহ দরবারে দোয়া করার সুযোগটা আল্লাহ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর বলেন আল্লাহুম্মা আমিন। এই মর্যাদা সম্মান আমাদেরকে দিয়েছেন হে, কিন্তু আজকে এই পৃথিবী, এই কওম সবচেয়ে বেশি বেইজ্জতির দিকে যাইতেছে। যাওয়ার অন্যতম কারণ হলো যার লগে বেশি মায়া, সে যখন অবৈধ হয়ে যায় তার প্রতি বেশি রাগ উঠে নিয়ে না। কথা বলবেন? এর কারণে এই কওমের এই উম্মতের প্রতি আল্লাহর এত মায়া, এত দয়া, যারা জান্নাতে না ঢুকলে কোন নবীর উম্মতকে আল্লাহ ঢোকার পারমিশন দিবেন না। যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে, যাদের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের পায়া জমিনে নামাইয়া দিয়েছে, কিন্তু এই কওম যখন আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হয়ে গেছে, তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। কেন আমরা আজকে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছি? পৃথিবীর মানুষের দিকে চাইলে বিশেষ করে আমরা যারা 2টা জিনিসের পিছনে পড়ে আছে, দুনিয়ার মানুষ আল্লাহকে বলে গিয়েছে, এই 2টা জিনিসের নাম হলো তার মাল এবং আওলাদ। কোনটা? মাল আর আওলাদ। সকালে ঘুম থেকে ওঠা মাত্র একটা চিন্তা, মালের চিন্তা। কোনটা? কথা বলবেন কোনটা? এমন মানুষ আছে রাত 12টা পর্যন্ত ছুটতেছে দুনিয়ার পিছনে, কিভাবে মাল বেশি কামানি যায়, মাল বেশি তো মানি যায়, কেমনে একটা 7-10 বিল্ডিং বানানি যায়, 50-60 লক্ষ টাকা দামের গাড়ি বানানি যায়, ব্যাংক ব্যালেন্স কোটি টাকা বানানি যায়, আছে না নাই?
এটা কিন্তু নাজায়েজ না। আবার ইসলাম এটাও বলে না যে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়া গাঠি গুসখা হয়ে মসজিদে ঢুকে যাও, অথবা পাহাড়ের ভিতরে জঙ্গলে ঢুকে যাও, 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর তাসবিহ পড়তে দেখো, দুনিয়ার সম্পর্ক চিহ্ন করে দেও, এটা ইসলাম বলে? ইসলামে ভণ্ডামি বলতে কিছুই লা রুহবানিয়াত ফিল ইসলাম, সৈন্যাসবাদ বলতে ইসলামে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইসলাম মাল উপার্জনের কথা বলেছি, বিবেচন স্ত্রী সব কথা বলেছে, শুধু বলে নাই, আল্লাহ রাসূল বাস্তবে জীবনে সব আমাদেরকে দেখাইয়া শিখাইয়া দিয়ে গেছেন এই মালের প্রয়োজন আছে না নাই, আল্লাহর ইবাদত করতে হলে মালের দরকার আছে না নাই, কথা বলবেন। নেকি কামাইতে হলে মালের দরকার আছে না নাই, হজ করতে হলে মাল লাগেনি না, যাকাত দিতে হলে মাল লাগেনি না, রোজা রাখতে হলে মাল লাগেনি না, তাড়াতাড়ি বলবেন। নামাজ পড়তে হলে মাল লাগেনি না, দুনিয়ায় প্রত্যেকটা বিষয়ে চলতে গিয়ে মানুষের মালের প্রয়োজন, মাল ছাড়া বাঁচা সম্ভব নয়। অনুরূপ ভাবে এই দুনিয়ার মানুষের 2 নম্বরে যে জিনিসটার চিন্তায় পড়ে মানুষ আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, সেটা হলো মানুষের আওলাদ। কোনটা? আওলাদের চিন্তায়। যেমনি আমার আওলাদ বেশি খাইতো, ভালো পরিধান করতো, ভালো পড়তো, ভবিষ্যতের জীবনটা উজ্জ্বল হইতো, আমি যাওয়ার পরে দুনিয়া তাদের একটা বাসা সেই ব্যবস্থা থাকতো, এই চিন্তা আসানা মিশা। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাল আর আওলাদ সম্পর্কে দুনিয়ার মানুষকে আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। বলো আল্লাহু আকবার। দুনিয়ার সৌন্দর্যটা আমি দিয়েছি তোমাদেরকে 2টা জিনিসে। কয়টায়? একটা নাম হলো মাল, আর একটা আওলাদ। কথা বোঝা যায়? একটা হলো তোমাদের মাল, আরেকটা হলো তোমাদের আওলাদ। আবার জেনে রাখো তোমরা, ইয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো এই মাল এবং আওলাদ হলো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। কথা কার? এই মাল তোমাদেরকে ফিতনায় ফেলাবে, এই আওলাদ তোমাদেরকে ফিতনার মধ্যে ছাড়বে। প্রথম আল্লাহ বললেন এটা হলো দুনিয়ার সৌন্দর্যতা, এটা ছাড়া দুনিয়ার সৌন্দর্যতা নাই। আবার আল্লাহ সতর্ক করে দিতে বলছেন, জেনে রাখো এই মাল এবং আওলাদ তোমাদের জন্য ফিতনার কারণ হতে পারে। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ইমানদাররা, এখানে আল্লাহ সম্বোধন করতে গিয়ে ইমানদার বিশ্বাসী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলতেছেন। কোরআনুল কারীমে মক্কাতুল মুকাররমায় বেশিরভাগ যে আয়াতগুলো নাযিল হয়েছিল, এখানে আল্লাহ সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার জীবনে সূরা মাদানী বা আয়াতে মাদানী যাকে বলা হয়, মদিনার জীবনে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছিল, সেখানে বেশিরভাগ কথা আল্লাহ বিশেষ একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন। এই আয়াতটা হলো আয়াতে মাদানী, আল্লাহর হাবিবের মদিনার জীবনে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের প্রতি আমি আল্লাহ বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমরা যেন তোমাদের মালের আর আওলাদের চিন্তায় পড়ে আল্লাহ থেকে গাফিল হয় না। সুবহানাল্লাহ বলে। মাল কামাও, আওলাদের প্রয়োজন আছে, কিন্তু 2টা জিনিসের চিন্তায় পড়ে আমি আল্লাহকে বলে যেও না। যারা বলে যাবে উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে যাবে।
আর যারা ক্ষতিগ্রস্তদের দলে ডুবে থাকে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত। আখিরাতের জীবনে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা কি দুজকে যেতে চাই? খারা খারা দুজকে যেতে চাই, হাতটা উঠান দেখি। একজনও নাই, আলহামদুলিল্লাহ বলে। আমরা বেহেশতে যেতে চাই। কোথায় যেতে চাই? কারা কারা বেহেশতে যেতে চান? দুই হাত উঠান আর বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বেহেশতে যেতে চাই, কথা ঠিক কি না? কিন্তু নামাজ পড়বা না। জি, কথা বোঝা গেছে? নামাজ না পড়ে দুনিয়ার কোন ইবাদত দিয়ে বেহেশতে যাওয়া সম্ভব আছে? সম্ভব আছে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতিগ্রস্তদের দলে তোমরা ঢুকিও না। ও আমার ভাইরা ও মুসলমানেরা, আজকে পৃথিবীর মানুষের অবস্থার দিকে চাইলে পরে দেখা যায় কিছু সংখ্যক মানুষ দিবারাত্রি 24 ঘন্টা একই চিন্তা, মাল আর মাল। এই চিন্তার পিছনে মধ্যে পড়ে যখন মানুষ যায়, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে হালাল হারামের চিন্তা চলে যায়। একটাই শুধু টার্গেট, তার মাল বেশি হোক। এই চিন্তায় পড়ার কারণে মানুষের মন থেকে চলে গেছে হালাল হারামের চিন্তা নাই। মদ ব্যবসা করে হোক, হিরোইনের ব্যবসা করে হোক, গাঁজার ব্যবসা করে হোক, নেশার ট্যাবলেটের ব্যবসা করে হোক, সুদের ব্যবসা করে হোক, অন্যের সম্পত্তি ধরে আত্মসাৎ করে হোক, ওজনে কম দিয়ে হোক, যেইভাবে হোক না কেন আমার মাল বেশি হোক। এই মালের চিন্তায় যেমনি পড়ে গেছি, ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে গেছি। বলো নাউযুবিল্লাহ। আমাদের চিন্তায় পড়ে গিয়া আল্লাহ থেকে আমরা গাফিল হয়ে গেছি। এই আল্লাহ থেকে মানুষ যাতে গাফিল না হয়, এই জন্য আল্লাহ কি সুন্দর সিস্টেম বানাইয়া দিয়েছেন। মানুষ যখন ঘুম থেকে উঠবে তার রব আল্লাহকে যাতে ভুলে না যায়, এর জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। এই ঘুম থেকে উঠতে গিয়ে তার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহ। শুধু ঘুম থেকে নয়, যেই দিন জমিনে এসেছি আমরা, যেই দিন মায়ের গর্ভ থেকে জমিনে এসেছি, কোন মুসলমানের কোন আওলাদ যখন তার মার গর্ভ থেকে জমিনে মধ্যে আসে, তখন তার কানের মধ্যে যে আওয়াজটা দেওয়া হয়, কোন আওয়াজ? না নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই দুনিয়ার মধ্যে তুমি আসতেছো, এবার তোমার কানে যে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হচ্ছে আল্লাহ, সেই আল্লাহকে তুমি বলিও না। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইরা, এর কারণে মানুষ ঘুম থেকে যখন উঠে, দুনিয়ার কোন ধর্মে সেই সিস্টেম নাই, ইসলাম সেই ব্যবস্থা করে রেখেছে যাতে আল্লাহ থেকে গাফিল না হয়। তখন তার কানের মধ্যে আল্লাহর নামে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়। আর সেই সময় যারা আল্লাহর নামের সেই স্লোগান শোনার পরে ঘুম থেকে উঠে যায়, তাদের জন্য সুসংবাদ, এই সময় আল্লাহ তার জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আসতেছে রাত্রিকে 3 ভাগ করে। কয় ভাগ? 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যায়, তাহাজ্জুদ নামাজের অর্থ হয়। কোন নামাজের? তাহাজ্জুদ নামাজের অর্থ যখন হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জান্নাতের 8টা দরজা, বেহেশত কয়টা জানা নাই? বেহেশত কাকে বলে যাইতা? বেহেশত কয়টা? 260টা। আল্লাহ তখন 8টা বেহেশতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে পৃথিবীর সবচেয়ে, আধুনিক বিজ্ঞান বলতেছে, পৃথিবীতে সবচেয়ে নির্মল বাতাস, বিশুদ্ধ বাতাস যখন প্রবাহিত হয়, সেটা হলো রাত্রির শেষ প্রহর। সুবহানাল্লাহ বলেন। আর ইসলাম বলছে এই বাতাসটা হলো বেহেশতের বাতাস। কিসের বাতাস? বেহেশতের বাতাস। এর কারণে বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন, ঠান্ডার দিনে হোক, গরমের দিনে হোক, রাত্রে শেষ সময় পৃথিবীতে নির্মল ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই সময় আমরা করি কি? ঘুমের মধ্যে থাকি। কথা ঠিক কিনা? ঠান্ডার দিনে দেখবা সবচেয়ে বেশি ঘুমে কোন সময় ধরে?
ফজরের সময়। কোন সময়? গরমের দিনে কোন সময়? সারা রাত ঘুমে ধরে না, ঠিক ফজরের টাইমে এমন আরামের ঘুম ধরছে। নাউজুবিল্লাহ বলেন না ভাইয়েরা আমার। হাদিস শরীফের মধ্যে আসতেছে কোন মুশরিকের মুনাফিকের কাফিরের গায়ে জান্নাতের বাতাস কখনো লাগবে না। এই বাতাসটা তখন আল্লাহ দেয় মুমিনদের গায়ে লাগার জন্য। সুবহানাল্লাহ। এর কারণে যারা আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পরে ঘুম থেকে উঠে যায়, তাদের গায়ের মধ্যে লাগে আল্লাহর জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ বলে। আর যারা সেই সময় ঘুমায় তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত অবতীর্ণ হয়। নাউজুবিল্লাহ বলেন। বেহেশতে যাওয়ার আগে বেহেশতের বাতাস গায়ে লাগাইতে চাই কি চাই না? তাহলে ঘুম থেকে উঠতে হবে সকাল 7:30টায়, জি 8টায়। এরা মুসলমান আছে না নাই? জি রাত 12টা 1টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলায়, ভলিবল খেলায়, ক্রিকেট খেলায়, ঘুমায় গিয়ে রাত 3টায়। নাউজুবিল্লাহ বললা না? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, আল্লাহ জান্নাতের দরজা খুলে আল্লাহ তোমাকে যখন ডাকতেছে, দুনিয়ার উপরে রাখা সে আল্লাহ সে যায় শেষ রাত্রিতে আর ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে এই মুহূর্তে চাও, যা চাইবা আমি আল্লাহ কবুল করে নিব। বলো সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত হয়েছে চাও, অসুস্থ হয়ে গেছো আমি আল্লাহর কাছে চাও, আওলাদ চাও, এই সময় আমি আল্লাহর কাছে চাও, যা চাইবার গুনাহ করেছো মাফি চাও। হাদিস শরীফের মধ্যে আসছে এই সময় আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে হাত ধরে, আল্লাহ সেই সময়ের হাতকে দোয়াকে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আর আমরা মনে মনে ভাবি এই টাইমটা হইল ঘুমানির টাইম, কিসের টাইম? ও আমার ভাইরা, ইসলাম 1000 বছর আগে যা বলেছে, আর 1000 বছর পর আধুনিক বিজ্ঞান এর উপরে গবেষণা করে রিসার্চ করতে গিয়ে ইসলামের সত্যটা কথার সত্যতা প্রমাণ দিতেছে। বলো সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ 1992 ইংরেজি, কত ইংরেজি? জার্মানির রাজধানী বন, বন থেকে 40 কিলোমিটার দূরে গভীর জঙ্গল, মানুষ সেই জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকেছে। আমেরিকার সবচেয়ে নামকরা পত্রিকা দি টাইমস অফ দ্য আমেরিকা, সৌদি আরবের সবচেয়ে নামকরা পত্রিকা দি গেজেট অফ দ্য সৌদি আরবিয়া, এইভাবে নামকরা পত্রিকার হেডলাইন বাইর হয়েছিল 1982 ইংরেজিতে। জার্মানির রাজধানী বন থেকে 40 কিলোমিটার দূরে মানুষ পাহাড়ের মধ্যে গিয়ে ঢুকেছে মৌসুদারের জন্য, মধু বাইর করার জন্য। হঠাৎ অবাক হয়ে যায়, দেখে বিরাট একটা বাসা তৈরি করেছে মৌমাছিরা। আর এত সুন্দর করে মৌমাছিরা তাদের বাসার উপরে লেখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নাম নিতেছে কার? মৌমাছি নাম নিতেছে কার? আর একটা ঘটনা ইংরেজিতে মনে নাই, ওদের নাম করা পত্রিকাগুলির মধ্যে প্রকাশিত হলো। গভীর জঙ্গল দিয়ে এক শ্রেণীর পর্যটকেরা হাঁটতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের লতা পাতাকে যখন লক্ষ্য করেছে, দেখে এত সুন্দর ভাবে বিন্যাস করে লতা পাতা লেখে রেখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। 1000 বছর আগে কোরআন বলেছে সৃষ্টির যা কিছু আছে সব তাসবিহ পড়তেছে, নাম নিতেছে আল্লাহ। আজকে বাস্তবে প্রমাণ পৃথিবীর মানুষ দেখতেছে। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইরা, বলতেছিলাম কিভাবে নাম নিতেছে তার বাস্তব প্রমাণ পৃথিবীর মানুষ দেখতেছে। আজ থেকে 1500 বছর আগে ইসলাম বলেছে, আল্লাহ রাসূল বলেছেন রাত্রির শেষ প্রহরে নির্মল বাতাস, ফেরেশতার বাতাস আছে। আজ ডাক্তারেরা মানুষকে পরামর্শ দেয়
সকাল সকাল ঘুম থেকে উঠে যাইও, সুবহানাল্লাহ বলেন। সকালে বেলা আধা ঘন্টা কমপক্ষে 5 কিলোমিটার 5 কিলোমিটার পায়চারি করিও। সুগার কমবে, প্রেশার হবে না, ফ্যাটি লিভার কমবে, সুবহানাল্লাহ বলেন। রোজ কমপক্ষে আধা ঘন্টা এক্সারসাইজ করিও। কি করিও? আধা ঘন্টা এক্সারসাইজ। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ও আমার উম্মতেরা, সকাল বেলায় আল্লাহর ঘর থেকে যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে আর সঙ্গে জানাইয়ে দেওয়া হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তোমরা ঘুমে থাকিও না, আল্লাহর ঘরের দিকে রওনা করে দিও। তখন এই নির্মল বাতাস তোমাদের গায়ে লাগবে, বলে সুবহানাল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আজকের ডাক্তার বলতেছে আধা ঘন্টা এক্সারসাইজ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতকে প্র্যাকটিক্যালি শিখাইয়া দিয়ে গেলেন। ফজরের সময় 10 মিনিট, কত মিনিট? সুবহানাল্লাহ বলেন। যোহরের সময় 15 মিনিট, আসরের সময় 10 মিনিট, মাগরিবের সময় 15 মিনিট, এশার সময় 15 মিনিট এক্সারসাইজ করো। যে এক্সারসাইজের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আধুনিক বিজ্ঞান একজন নমাজি, আমেরিকার নাম করা একজন ডাক্তার, একজন মুসলমান নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। রাস্তার কিনারায় নামাজের রক্ত হয়ে গেছে, রাস্তার কিনারায় নামাজ শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছিলেন, একজন আমেরিকার নাম করা ডাক্তার গাড়ি বন্ধ করে দিয়েছে, দাঁড়াই গেছে। লোকটা করে কি? আধা ঘন্টার মতো তিনি নামাজ যখন পড়লেন, পড়ার পর ডাকে দিলেন, ভাই এখানে রাস্তায় দাঁড়াইয়া তুমি এখানে এক্সারসাইজ করতেছ। তখন এই মুসলমান বললেন, এটা এক্সারসাইজ নয়, আমার ধর্মীয় বিধান হলো নামাজ পড়তে হয়, নির্ধারিত সময় দেওয়া আছে, আমি সেই নামাজকে পড়লাম। তখন এই ডাক্তার বলল, মুসলমান শোনো, আপনি যেই পদ্ধতিতে দাঁড়ালেন, 2টা হাত তুললেন, তাহরিমা বাঁধলেন, রুকুর মধ্যে গেলেন, রুকুর থেকে দাঁড়াইলেন, আবার সিজদায় গেলেন, সিজদা থেকে বসলেন, আবার সিজদা দিলেন, যেইভাবে আপনি এক্সারসাইজটা করলেন আমি দেখেছি, আমরা অভিজ্ঞতা আছে, এই সিস্টেমে যদি কেউ এক্সারসাইজ করে তার বডির একটাও শিরা, একটা অঙ্গ বাকি থাকে না, এক্সারসাইজে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম ফাইলাম বুঝলাম না? ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে সেই এক্সারসাইজ শিখাইয়া দিয়ে গেছেন, যার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। যার নাম নামাজ। সুবহানাল্লাহ। একদিকে শরীরের উপকার আর আরেকদিকে হলো সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? ইসলামের প্রত্যেকটা ইবাদত, যতটা উপাসনা ইবাদত আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, প্রত্যেকটা ইবাদত মানব বডির জন্য ঔষধ। বলে সুবহানাল্লাহ। আরেকটি দিকে হলো সওয়াব, কিন্তু আমরা সেই দিকে নাই। এর জন্য তো আল্লাহ সেই আয়াতে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, এই কোরআনের মধ্যে তোমাদের জন্য দিয়েছি ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর আল্লাহ বলছেন এর মধ্যে দিয়েছি মুমিন তোমাদের জন্য শান্তি। এর কারণে জেনে রাখবেন মুসলমানেরা, এই পৃথিবীতে আজকে যে অশান্তির মধ্যে পড়েছি আমরা, সারা পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র বলুন, নন ইসলামিক রাষ্ট্র বলুন, ইউরোপ আমেরিকা রাষ্ট্র বলুন, আরব জাহান বলুন, যেখানের দিকে তাকাই আমরা অশান্তি আর অশান্তির মধ্যে। শান্তি যদি পেতে হয়, বডির শান্তির জন্য আল্লাহ দেওয়া বিধানকে মানতে হবে। আর দুনিয়ার জীবনে শান্তি পাওয়ার জন্য আল্লাহর বিধান যতক্ষণ আমরা মানব না, এই পৃথিবীতে শান্তি পাওয়া সম্ভব হবে। ও আমার প্রিয় মুসলমানেরা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কোরআনুল কারীমের মধ্যে মানুষকে বিভিন্ন রোগের ঔষধ আল্লাহ বলে দিয়েছেন। এই ঔষধগুলোর মধ্যে 1 নম্বরে যে ঔষধ হলো, একটার নাম হলো নামাজ। অন্যত আল্লাহ তার রাসূলের প্রতি নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। পড়ুন,
পড়ুন, তিলাওয়াত করুন। আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরের মানব বডির ঔষধ হলো, মানব দেহের ঔষধ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে যে কোরআন নাযিল হয়েছে ১,৫০০ বছর আগে। আজকে আমরা মুসলমান যারা, এই ১,৫০০ পরে শতকরা এখন পর্যন্ত ৯০% মুসলমান আমরা যারা কোরআন শরীফ পড়া জানি না। না জানি? জানেন আপনারা প্রত্যেকে? তাহলে সূরা রহমান থেকে পড়ুন দেখি। ২ ভাই আছে, দাঁড়ায় পড়তে পারবা না? সূরা ইয়াসিন, দেখো কোরআন বলছি না, সূরা ইয়াসিন মুখস্থ আছে, পড়ুন। মাহফিলে এর জন্য বুঝাইয়ে পাওয়া যায় না, কারণ আমাদের সীমারেখা হলো সূরা আলাম তারা। কোন সূরা? আলাম তারা থেকে সূরা নাস। এর কারণে শান্তি নাই। শান্তির জন্য 2 নম্বরে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, গানে শান্তি দিতে পারে না, মদে শান্তি দিতে পারে না, মালে শান্তি দিতে পারে না, ওলাদে শান্তি দিতে পারে না। মানব দেহের শান্তির জন্য আল্লাহ যে খুরাকটা দিয়েছেন, সেটা হলো আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইরা, যুবকেরা, তোমার মধ্যে একজন যুবক আল্লাহর দ্বীনকে গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের সামনে গিয়ে বসতেন, মক্কা ঘোষণা করতেন, আল্লাহর হাবিবের সামনে গিয়ে বসতেন। এবার আল্লাহর হাবিব মক্কা ছেড়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মক্কায় থাকা সম্ভব হলো না, দেশত্যাগ করলেন। যাওয়ার সময় দেশপ্রেম আল্লাহ রাসূলের কেমন ছিল, আমাদেরকে আজকে অনেকে বলে দেশপ্রেমের শিক্ষা দিতে চান। আমাদেরকে কেউ নতুন করে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে না, সেই শিক্ষা দিয়েছে, ইসলাম দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুল ওয়াতানি ইসমুল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, রাসূল মক্কা থেকে রওনা করেছেন, পিছনে বারবার ফিরে তাকান মক্কার দিকে আর বলেন, ও মক্কা, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমাকে তাড়ানো হচ্ছে। বলে সুবহানাল্লাহ। হাদিসে আসতেছে রাসূলের 2 চোখ দিয়ে পানি ঝরতেছে আর বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছেন, কারণ এই মক্কা হলো রাসূলের জন্মভূমি। কি ভূমি? জন্মভূমিতে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ও যুবক ভাইরা, তরুণেরা, আপনার মতো এক যুবক, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার ধর্ম হলো খ্রিস্টান। কোন ধর্ম? এবার আল্লাহ রাসূল চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই যুবকের মনে শান্তি নাই, কারণ আমার নবীর চেহারায় আল্লাহ আকর্ষণ দিয়েছিল। এমন আকর্ষণ, কেননা সেই নবী ছিলেন নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। কিসের তৈরি? আল্লাহ নূরের তৈরি। সাহাবায়ে কেরাম যখন কোন সময় 2 দিন 3 দিন চলে যাইত, খাবার জুটত না, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মসজিদের মধ্যে বসে থাকতাম আর আল্লাহর হাবিব যখন আসতেন, রাসূলের চেহারার দিকে চাইয়া 2 দিনের ক্ষুধার যন্ত্রণা দূর করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই যুবক নাম ছিল আব্দুল উজ্জা। কি ছিল নাম? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। মনে শান্তি নাই, রাসূল নাই, আল্লাহর হাবিবের সামনে গিয়ে বসতেন। চলে গেল সপ্তাহ দিন। কতদিন? সপ্তাহ দিন। হাদিস শুনাইতেছি, এনার চাচার বাড়িতে থাকতেন। ছোটবেলায় বাবা মারা গিয়েছেন, মা অন্য স্বামী গ্রহণ করে স্বামীর ঘরে চলে গেছে। এবার আব্দুল উজ্জার মনে শান্তি নাই, চাচার সামনে গিয়ে দাঁড়ালেন, যে চাচার ধর্ম হলো খ্রিস্টান। দাঁড়িয়ে গিয়ে বলেন, ও চাচা, একটা কথা আপনার কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য আল্লাহর নবী? চাচা বলল, বাতিদার তোর হাত পা বাড়া নাই, মনে হয় তুই মুহাম্মদের প্রচারিত ধর্ম গ্রহণ করে নিয়েছে। বাতিজা বললেন, ও চাচা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত দ্বীন গ্রহণ করে নিই, অসুবিধাটা কি হবে? চাচা হাত পা বুঝে গেছে, বাতিজা মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। বলল, বাতিজা শুন, এই মুহূর্তে যদি ইসলাম গ্রহণ করস, তাহলে আমি তোরে যে বাড়ি দিয়েছিলাম, খেজুরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, ছাগল দিয়েছিলাম, যা কিছু দিয়েছিলাম আমার সব ফিরিয়ে দিতে হবে। এবার সেই বাতিজা চাচার সামনে দাঁড়িয়ে বললেন, ও চাচা, তাহলে শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله চাচা বলল ভাতিজারে যা দিয়েছিলাম সব ফিরাইয়া দে বললেন চাচা সব দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজকে বড় আফসোস লাগে দুঃখ লাগে ভারতবর্ষের মুসলমানদের ঈমানকে নষ্ট করে শিরকিয়তে নেওয়ার ষড়যন্ত্র চলতেছে কথা ঠিক কিনা রাগ করবেন না বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস এই ভারতবর্ষ প্রতিটি ধরনের মানুষের মৌলিক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা দিয়েছে আমার এই দেশের সংবিধান রাষ্ট্রটা হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বেশি বিভিন্ন ধর্মাবলম্বীর বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি মানুষের বসবাস হলো ভারত ভূমি সুবহানাল্লাহ বললেন না এই দেশে জন্ম হওয়ার কারণে খুশি না নারাজ জোরে বলেন খুশি না নারাজ খুশি এর কারণে তো দেশ যখন পার্টিশন হয়েছিল দুই ভাগ হয়েছিল কয় ভাগ একটা হলো ধর্মের ভিত্তিতে পাকিস্তান আর একটা হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষেরা তখন পাকিস্তানে যায় নাই থাকলো কোন দেশে ভারতবর্ষে কারণ এটা হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেকের ধর্মীয় মৌলিক অধিকার আছে তার ধর্মীয় উপাসনালয় ধর্মীয় ইবাদত ধর্মীয় কাজকর্ম করা হিন্দু ভাইয়েরা যারা আছে তাদের ধর্মীয় যা কিছু আছে সব করতে পারে কোনো মুসলমান বাধা দিতে পারে এই দেশের সংবিধান সেই অনুমতি দিয়েছে মুসলমান যারা আমরা খ্রিস্টান যারা তারা যার যার ধর্মীয় ইবাদত করবে তাতে কোনো অসুবিধা কাহারও বাধা দিতে পারে না এই অধিকার দিয়েছে এই দেশের সংবিধান সুবহানাল্লাহ বলেন কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে কথায় কথায় এসেছে আজ থেকে আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমাদের এই দেশের জাতীয় সংসদে আইন পাস করার চেষ্টা করা হলো এই দেশে যারা থাকবে তারা বন্দে মাতরম বলতে হবে বলে নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ সাম্প্রদায়িকতার কোনো গন্ধ শুনতে যাবেন না কারণ আমরা মুসলমান আমরা কি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে বন্দনা করব কয়জনের আওয়াজ দেখো কয়জনের তার নাম সৈয়দা দিব কয়জন রে যার নাম আমরা যে বিশ্বাস নিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বন্দনা করব আল্লাহ সিজদা দিব আল্লাহকে জন্মভূমির বন্দনা করতে পারি নাই জন্মভূমিকে ভালোবাসবো তাই বলে কিন্তু জন্মভূমির মাটিতে মাথা রেখে মা জন্মভূমি তোমাকে সিজদা দিতেছি এটা ইসলাম আমাদেরকে অনুমতি দেয় এর নাম হলো শিরক এর নাম শিরক আমার দেশের সংবিধান তা বলে নাই জুল করে কাউকে তার উপর চাপিয়ে তার ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করার অনুমতি আমার এই দেশের সংবিধান দেয় নাই বলেন সুবহানাল্লাহ সেই যুবক তখন বলল চাচা সব দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না এই বলে রওনা করে দিছে যুবক ভাইরা পিছন দিক থেকে চাচা ডাক দেয় এ বাতিদা দাও এইভাবে তুমি চলে গেলে হবে না তোমার গায়ের কাপড় যেটা সেটাও দিয়েছিলাম আমি খুলে দিতে হবে সেই আব্দুল রহমান যুবক চাচার সামনে দাঁড়িয়ে বললেন চাচা শুধু কাপড় কেন আপনি যদি বলেন আমার গায়ের চামড়াটা আপনি দিয়েছেন আমি তাও খুলে দিতে পারি কিন্তু ঈমান ফিরাইয়ে দিতে পারবো সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে গায়ের কাপড় খুলে 18 বছরের যুবক কত বছরের 18 বছরের যুবক গায়ের সমস্ত কাপড় খুলে চাচার সামনে দিয়ে বললেন চাচা এই নিও তোমার কাপড় উলঙ্গ রওনা করে দিয়েছেন মদিনার দিকে বুখারী শরীফের মধ্যে আসছে হঠাৎ মনে পড়ে গেল তার মায়ের কথা মা অন্য স্বামী গ্রহণ করে তার বাড়িতে চলে গেছে গভীর রাত্রে মায়ের ঘরের দরজায় গিয়ে আঘাত করেন মা যখন দরজা খুলতেছে যুবক করে মা তুমি তোমার চোখে ধরে দরজা খুলো কারণ আমি তোমার ছেলে উলঙ্গ
মা দুই চোখের মধ্যে হাত দিয়ে ধরে ঘরের দরজা খুলে বলেন, বাবা রে তুই কেন উলঙ্গ হলে? তোর কাপড় কে নিল? তিনি বললেন, মা আমার চাষা আমার গায়ের কাপড়টা খুলে দিছে। আমার অপরাধটা হলো আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মা তখন ঘর থেকে দুই টুকরা ছেঁড়া কম্বল, কয় টুকরা? দুই টুকরা ছেঁড়া কম্বল এনে 18 বছরের যুবক নিজের ছেলের হাতের মধ্যে দিয়ে বললেন, বাবা রে এক টুকরা গায়ে দাও আর এক টুকরা পরিধান করে। তুমি যাচ্ছ কোথায়? তিনি বললেন, মা আমি রওনা করেছি মদিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বলো সুবহানাল্লাহ। এবার সেই যুবক একদিনে নয় 7 দিনে পায়ে হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে পৌঁছলেন রাত্রের বেলায়। আল্লাহ হাবিবের মসজিদ, মসজিদের ভিতরে গিয়ে ঢুকে বসে রয়েছে। যুবকেরা তখন থাকতো যাদের বাড়ি নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, ছেলেও নাই, কিছু নাই। ইসলাম গ্রহণ করার অপরাধে জালিমেরা তাদেরকে মক্কা থেকে, বাড়ি ঘর থেকে ত্যাগ করাইয়া দিয়েছে, তাড়াইয়া দিয়েছে। মসজিদ নববীতে গেলে এখন একটা জায়গা নির্ধারিত আছে, আসহাবে সুফার সবুতরা, শরণার্থী মুসলমান যারা, যাওয়ার কোনো জায়গা নাই, তারা সব হারাইয়াছে। ইসলাম গ্রহণ করার অপরাধে রাসূল মসজিদে একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন, রাত্রিবেলা এখানে থাকতেন। কোন সময়? কোন সময়? রাত্রিবেলায় থাকতেন, সকাল হলে বাইরে চলে যাইতেন বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে, রুজি রোজগারের সন্ধানে। যা রুজু করতেন তা দিয়ে নিজে ক্ষুধা নিবারণ করে রাত্রিতে এসে মসজিদে নির্ধারিত একটা জায়গায় থাকতেন। ওই যুবক গিয়ে মসজিদের মধ্যে ঢুকে বসে আছেন। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে ঢুকতেছেন ফজরের নামাজ পড়ার জন্য। দেখেন একজন যুবক বসে আছে, দেখতে গিয়ে বোঝা যায় মুসাফির। মাথা চুল গলি এলোমেলো, গায়ের মধ্যে একটা কম্বলের টুকরা। আল্লাহ হাবিবে নামাজ পড়ালেন। নামাজের পর রাসূলের অভ্যাস ছিল সাহাবায়ে কেরামের দিকে ফজরের পর রাসূল মুখ করে বসতেন। এবার ডাক দিলেন, যুবক কিনারে এসো। কিনারায় যাওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক তুমি নাকি মুসাফির? তিনি বললেন, অবশ্যই আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি। আল্লাহ রাসূল বলেন, তোমার গায়ের এই অবস্থা কেন? সেটা কম্বল গায়ে, খাবার দাবার মনে হয় খাও নাই, চেহারার দিকে চাইতে গিয়ে বোঝা যায়। যুবক বলল, আল্লাহ নবী আপনার প্রেমে দেশকে পাগল হয়ে আমি মক্কায় টিকে থাকতে পারি নাই। আর আমার অপরাধটা হলো আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আল্লাহ দ্বীন গ্রহণ করার কারণে আমার চাচা সব রেখে আমাকে তাড়াইয়া দিয়েছে। আল্লাহ রাসূল মাথার উপরে হাত দেন, রহমতের হাত মাথার উপরে রাখে, নূরের হাত মাথার উপরে রেখে বলেন, যুবক তুমি চিন্তা করিও না, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল বলেন, না না, এই নামটা ঠিক হয় নাই, আমি তোমার নাম এই মসজিদে থাকো, দিনের বেলায় গিয়ে কাজ করো। কি করো? ভিক্ষা করো না কাজ করো? কোনটা? ইসলামে ভিক্ষা বৃত্তি বলতে কিছুই নাই। আল্লাহ রাসূল বলেছেন দুইটা কাজ জায়েজ, যদিও সবচেয়ে নিকৃষ্টতম কাজ। একটা হলো কথায় কথায় বউ তালাক দেওয়া। কি দেওয়া? কিছু মানুষ আছে না নাই?
বেশিরভাগ রমজান মাস আইলে পরে কত যে বউ ছাড়ে, এটা নাফরমান আছে না নাই? ইফতারের সময় বউ পিঠায়, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মানুষ যদি সামান্য বিবেক থাকতো, রমজান মাসে রোজা রাখলে কি পরিমাণ কষ্ট হয়, পুরুষের কষ্ট বেশি না মহিলার কষ্ট বেশি? সারা দিন রোজার অবস্থায় ইফতারের সময় সবার খানি আগে প্রস্তুত করতে হয়, কত যে আইটেম আছে না নাই? খানি খায় সবার আগে না বাদে? কথা বলেন না? কোন সময় যদি সব শেষ হয়ে যায় আসে আর একদিকে বাচ্চার যন্ত্রণা, এর বাদে তো দরজার শাশুড়ি যদি হয়, কি যে অবস্থা আছে। ভাইয়েরা আমার, সেহেরির সময় সব ঘুমে, মহিলা ঘুম থেকে উঠতে হয় রাত 1টায়, কয়টায়? খানি রেডি করে, সব খাওয়ানির পরে যদি তাকে কিছু, এরপরে তার খাওয়া, এরপরে কিছু জালিম স্বামী আছে, তরকারিতে সামান্য লবণ কম হয়েছে, যা দিলাম তোরে 3 তালাক। নাউজুবিল্লাহ বলেন, মনে মনে ভাবে রোজা মাস পৌঁছালে নাকি মনে বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন জায়েজ কাজের মধ্যে নিকৃষ্টতম কাজ হলো বউ তালাক দেওয়া, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আর আরেকটা কাজ হলো, যদিও জায়েজ, এর চাইতে নিকৃষ্টতম কাজ নাই, যেটা হলো ভিক্ষাবৃত্তি। কোনটা? ভিক্ষা করা সৌদি আরবে সম্পূর্ণ নিষিদ্ধ, ভিক্ষা করার কোনো অনুমতি। আমার সমাজে হইল এক শ্রেণীর মানুষ আছে, পরিশ্রম করতে চায় না, সামান্য অসুবিধায় পড়লেই শুরু হইল ভিক্ষা আর ভিক্ষা। মসজিদের রাস্তায়, ঈদগাহ, ঈদের দিনে ঈদগাহ রাস্তায় দাঁড়াই যায়, নাউজুবিল্লাহ বলেন। ঈদগাহে যাতে না দাঁড়ায় এর জন্য তো ইসলাম ব্যবস্থা করে দিয়েছে ফিতরা। কোনটা? প্রত্যেকটা মানুষ যেন সেদিন খুশিতে সমান শরীক হইতে পারে, প্রত্যেকের ঘরে যেন হানি পৌঁছে, এর বিধান ইসলাম করে দিয়েছে, যার নাম হলো ফিতরা। বলে সুবহানাল্লাহ। ফিতরাও দিলা আপনি, যাকাতও দিলা, এরপরেও দেখবা ঈদগাহ রাস্তায় গিয়ে দাঁড়াই আছে, আসে না নাই? এই সিস্টেমটা বন্ধ করবেন, দাঁড়াইতে দিবেন না। কারণ এদিন ভিক্ষার দিন না, খুশির দিন। কিসের দিন? খুশির দিন। আমার পৌঁছে দেখবা দাঁড়াই গেছে, রাত 12টায় কোনো জায়গায় গাড়ি বন্ধ করছেন আপনি, এখানেও দেখো দাঁড়াই আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, দিনের বেলায় গিয়ে কাজ করিও, কাজ করে দাও পণ্ডিত হয়, সেটা সবচেয়ে হালাল তোমার জন্য খাবা, তা দিয়ে খাবার খেও। ওই সাহাবী মসজিদের মধ্যে থাকেন রাত্রিতে, আর দিনের বেলায় গিয়ে কাজ করেন। আজ যখন হতো, বলার উদ্দেশ্য হলো 2 নম্বর মানবেরদের শান্তি দে কোন ইবাদতে। আজ যখন হতো, আমি শরীরের মধ্যে আসতেছে, মনের মধ্যে চিন্তা আসতো, আমার বাড়ি হারাইলাম, বিল্ডিং হারাইলাম, খাজুরের বাগান গেল, উট ছিল, বেড়া ছিল, গায়ের কাপড়টা পর্যন্ত গেল। এই চিন্তা যখন মনের মধ্যে আসতো, সেই চিন্তাকে দূরীভূত করার জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমকে বাইর করে তিলাওয়াত করতেন। বলে সুবহানাল্লাহ। সারা রাত কোরআন তিলাওয়াত করে কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না? ফেসবুকের মাঝে, ইউটিউবে, ইনস্টাগ্রাম, নাউজুবিল্লাহ বলেন না? এই যতটা নাম বললাম, এগুলোর মধ্যে ভালো আছে না খারাপ? কোনটা বেশি? খারাপ। যুবক ভাইয়েরা, কেউ কি আছে রাত ঘুমাইতে গিয়া ওয়াজ ইউটিউবে, গজল, কোরআন তেলাওয়াত, একটাও না, আল্লাহ নাফরমানিতে কাটাইয়ে দেয় সারা রাত, সারা রাত আর সারা রাত আল্লাহ নাফরমানিতে কাটাইয়ে দিতেছেন। বেকারত্ব দূর করার জন্য, অনেক রকম চিন্তা দূর করার জন্য, মনে শান্তি দেওয়ার জন্য, আল্লাহর কসম এই সব কিছু দিয়ে মনে শান্তি আসা সম্ভব। সেই যুবক কোরআন তিলাওয়াত করতেন সারা রাত্রি। একদিন সাহাবায়ে কেরাম যারা রাত্রিতে মসজিদে থাকতেন, আল্লাহর হাবিবের কাছে ফজরের পর অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে নতুন সাহাবী যিনি আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ সারা রাত্রি কোরআন তিলাওয়াত করে, আমাদের ঘুমে অসুবিধা হয়। আল্লাহ রাসূল কারো নাম কোনো কিছু উল্লেখ না করে ফজরের নামাজের পর বললেন, আমার সাহাবীরা বসে যাও। ভিতরে বসে গিয়ে আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ সারা রাত্রি কোরআন তিলাওয়াত করে, তোমাদের অনেকের অসুবিধা হয়, আমি অভিযোগ পেয়েছি। শুনে রাখো ও আব্দুল্লাহ, তোমাকে আমি অনুমতি দিলাম সারা রাত্রি যেন আল্লাহর কালাম তিলাওয়াত করে তুমি কাটাইয়া দিও। সুবহানাল্লাহ। আর এই কোরআনের তিলাওয়াত মানুষের হৃদয়ে অন্তরে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা তো তিলাওয়াত জানি না, না জানার অন্যতম কারণ হলো
যেখানে এই শিক্ষা দেওয়া হয় আমাদের এই দেশে, সেটা কোনো কলেজ ইউনিভার্সিটি নয়, স্কুল নয়, এটা হলো মক্তব। কোনটা? মক্তব শিক্ষা। যে করুণ অবস্থা, যে সিস্টেমে চলতেছে, এর পরিবর্তন না আনার কারণে এখন পর্যন্ত আমাদের সমাজের শতকরা 90% ছেলে মেয়েরা আল্লাহর কালাম কোরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত জানে না। আর যে ধারাবাহিকতায় চলতেছে, এইভাবে যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ছেলে মেয়ের হৃদয়ে আল্লাহর কালাম কোরআন ঢুকবে না। তার কারণ হলো এখানে যে ক্লাস সিস্টেম, পড়ার যে ব্যবস্থা, ক্লাস দেওয়া হয় 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। ছাত্র 100। কতজন? শিক্ষক কয়জন? আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ। জি, কোনটা হইতো? আপনারা কইছেন 100 ছাত্র, শিক্ষক 1 জন। নাউযুবিল্লাহ হইতো না আলহামদুলিল্লাহ? তাহলে বোঝা গেল শিক্ষক নাই বলি নাউযুবিল্লাহ হইতো। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। শিক্ষকের বেতনও বিভিন্ন জায়গা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 6000। 6000 কথা কই না? 6000। সভাপতি সাহেব হাই স্কুলে চাকরি করেন। কোন জায়গায়? হাই স্কুলে। ইমাম সাহেব এর বেতন হলো 6000। ইমাম সাহেব আপনি বলেন, সভাপতি সাহেব চলো 10 জনের বেতনটা বদলাই নাই। কে পারি নাই? বেতন বদলাই নাই। আমার 6000টা আপনি নিয়ে গিয়া, আপনার যে 70000টা আমার দিলে, ওইটা কি লাগবে? আপনার একটা বরকত আছে, আমরা এটা নাই। বলে বরকত আলাটা তো তোমারে দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজি বলে সভাপতি। জি, সভাপতি সাহেব মসজিদের ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করবা। আজকে আমার ছেলের ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ। কোনটা? চাকরির জন্য দোয়া করবা। জুমার নামাজে ইমাম সাহেব দোয়া করতেছেন। জুমার নামাজের পরে, আয় আল্লাহ, আমার মসজিদের সভাপতির ছেলেটার যেন চাকরি হয়। সঙ্গে আল্লাহ দোয়া করতেছি, তার ছেলেটার বেতনটাও যেন আমার সমান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা। সভাপতি ভাই নামাজ খালি শেষ দেখবা, তোমার চাকরিটা দেখি না। যেদিন নামাজ শেষ হয়েছে, দিকে ইমাম সাহেব দোয়া আপনার করবার লাগে, চাকরি লাগে, বেতনের দোয়া কে পাইছে? বলে বেতন, চাকরি তো বেতনের দরকার আছে না নাই? তাহলে অসুবিধা কোনটা? বলে 6000 কি কোনো মানুষ চলে? সবাই এটাও জানে, তার ছেলে 6000 চলে না, মসজিদের ইমামে 6000 চলে। নাউযুবিল্লাহ বলেন। এই সিস্টেমের পরিবর্তন করুন। ইমামদের প্রতি জুলুমি করবেন না। 100টা ছাত্র যদি হয়, কমপক্ষে কয়জন শিক্ষকের প্রয়োজন? কয়জন? 3 জন। কয়জন? ক্লাস শুরু হয়, ক্লাস চলে 2 ঘন্টা। ছাত্র আয় ঠান্ডার দিনে 7টায়। কয়টায়? 7টায়। কারণ তার মার ঘুম 6:30, বাপর 8:30। আছে না নাই? যে বাচ্চাটা বাবার ঘুম ছড়বে 6টায়, ফজরের সময় যদি ঘুম ছাড়তো, আল্লাহর রাস্তা অনুযায়ী কি প্রধান আমরা করতে যাচ্ছি না? এই দায়িত্বটুকু শুধু মক্তবী ইমাম সাহেবদের হাতে ছেড়ে দিবেন না। অনেক সময় অনুরোধ রাখি, এই দায়িত্বটা মা বাপ কিছু আপনারা অংশগ্রহণ করুন, শেয়ার করুন। বাপটা যদি ফজরের সময় ঘুম থেকে উঠে যায়, স্ত্রীকে যদি ঘুম থেকে তুলে দেয়, ফজরের নামাজে যদি আপনি মসজিদে আসেন, আর মসজিদ থেকে ঘরে যাওয়ার পর আপনার ছেলেটাকে আর মক্তবের শিক্ষা আপনি নিজে শিক্ষক হয়ে যদি দেন, 1/2 ঘন্টা। কত সময়? 1/2 ঘন্টা দিলেন। এরপরে যদি মক্তবে যায়, মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে আল্লাহ সুখের জিন্দেগিটা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কোনো পরিশ্রম নাই, সব কিছু মার্কেট থেকে আসতেছে, শুধু দায়িত্বটা হলো রান্না করা। এই দায়িত্ব আদায় করে যে সময়টা আপনারা পাচ্ছেন, বেশিরভাগ মায়েরা সেটা আজকে অপচয় করতেছেন। যে নিয়ামতটা আপনাদেরকে দুনিয়া থেকে নাফরমানির দিকে নিতেছে, তার নাম হলো মোবাইল। কোনটা? ও আমার মায়েরা, আপনি যদি বিকাল বেলায়, বাবা তো করে নাই, চাকরি দিদি, ব্যবসায়ী, ড্রাইভার, প্রবাসী জীবনে চলে গেছে, মা যদি মাগরিবের নামাজ পড়ে আপনার বাচ্চাটাকে স্কুলের বই বাইর করানোর আগে আরো 1/2 ঘন্টা কিনারার মধ্যে বসান আর বক্তব্যের শিক্ষাটা দেন। আপনি দিলেন 1/2 ঘন্টা, স্বামী দিল 1/2 ঘন্টা সকাল বেলায়, আর বক্তব্যের শিক্ষক যদি দেয় 2 ঘন্টা,
3 ঘন্টা যদি প্রতিদিন একটা বাচ্চার পিছনে দেওয়া যায় মক্তব শিক্ষার জন্য, আমার মন বলতেছে এই বাচ্চাটা 9 থেকে 10 বছর বয়সের ভিতরে আল্লাহর কালামের শুদ্ধ তিলাওয়াতকারী হয়ে যাবে। কথা ঠিক কি না? কিন্তু মা বাপ আজকে এই দায়িত্বটুকু আদায় করতেছেন না, যার কারণে কিয়ামতের দিন শুধু মসজিদের ইমাম সাহেব, মুতাওয়াল্লি সাহেব, প্রেসিডেন্ট, মক্তবের শিক্ষক জবাবদিহি হতে হবে না। প্রত্যেক মা বাপ যে ফরজ দায়িত্ব আদায় করতেছেন না, আল্লাহর কসম, যত বড় নামাজি হয়ে যান, হজ আদায় করছেন, কুরবানি দেন, যাকাত দেন, উমরাও করেছেন, কিন্তু আমাদের প্রতি দায়িত্বটুকু আদায় করেন নাই। ইসলামের জ্ঞান যতটুকু তাকে দেওয়া ফরজ ছিল, কোরআন শুদ্ধ তিলাওয়াত, প্রয়োজনীয় ইসলামে সাই, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের নামাজ, জামাত, যাকাতের না দিয়া যদি জমিন থেকে যান, কিয়ামতের দিন একজন গার্জিয়ান আল্লাহর কাছে ছোটা সম্ভব হবে, জবাব দিতে হবে। এর জন্য দায়িত্বটুকু আদায় করুন, নিজের ছেলে মেয়েকে কোরআনের তিলাওয়াতকারী বানান। একদিন আসবে যেই দিন আপনি আমি দুনিয়ায় থাকবো না, সেই দিন ওই যে বলেছিলাম যে মাল আর আওলাদের পিছনে দুনিয়ার জিন্দেগিটাকে বরবাদ করে দিতেছি, এই আওলাদের পিছনে যদি মালটাকে কাজে লাগান, আওলাদকে দুনিয়ার জেনারেল এডুকেশনে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত বানান, তৎসঙ্গে যদি কোরআন শুদ্ধ তিলাওয়াতকারী বানাইয়া যান, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, যেই দিন কোন সাহায্যকারী থাকবে না, সেই দিন এই আওলাদ তোমার জন্য কবরে সাহায্যকারী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। হাশরের ময়দানে শাফায়াতকারী, সুপারিশকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কবরের কিনারায় গিয়ে যদি দাঁড়ায়, আজকে তো এখানে মুসলমান করছে দেখছি, মৃত ব্যক্তির কিনারায় কোরআন পড়া জায়েজ নাই।